আসসালামু আলাইকুম, হোসনারাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি নুডলস ও ময়দা দিয়ে মজার নাস্তা। এই নাস্তা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। নাস্তা বানাবো, এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ। ময়দার পরিবর্তে আটা নিতেও পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপরে নর্মাল পানি 1 কাপ নিয়েছি, অল্প অল্প করে দিব আর শক্ত ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে এই ডো। মথা হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব 10 মিনিট, তাহলে সফট হয়ে যাবে। ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরে পুরো রেডি করে নিব। এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। পেঁয়াজ সফট করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম সবুজ 1/4 কাপ। যে কোনো সবজি দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা মটরশুঁটি 1/4 কাপ আর গোলমরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ আর দিয়ে দিচ্ছি 2টা নুডলসের প্যাকেট, ম্যাগি নুডলসের 2টা প্যাকেট দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। চার মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে ওই মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এখন নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি ধনিয়া পাতা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিলাম। আর এদিকে ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আমি সমান করে লেচি কেটে নিচ্ছি। জয়টা নাস্তা বানাবো সমান ভাগে কেটে নিলাম। একটা করে লেচি নিয়ে ছোট ছোট রুটি বেলে নেব। হয়ে গেল। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। একটা করে রুটি নিয়ে ভিতরে পুর দিয়ে দিব। যে নুডলস রান্না করে রেখেছি পরিমাণ মতো দিয়ে তারপরে এরকম করে রোল করে নিচ্ছি। আর পানি লাগিয়ে নিতে হবে, তাছাড়া ভাজার সময় খুলে যাবে। 2 সাইড দিয়েও লাগিয়ে নিব। তারপরে এরকম করে মুখটা ভালো করে আটকিয়ে নেব। হয়ে গেল একটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সাইড দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল আরেকটা। আমি 2 রকমের 2টা বানিয়ে দেখালাম। সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে ভাজতে হবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বানানো খুবই সহজ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত ক্রিস্পি হয়েছে আর খেতে অসম্ভব মজার। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।